আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের মানুষের কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই আর দুইটা ভিডিও দেখাতে চাই আর কিছু বাস্তবতা তুলে ধরতে চাই। প্রশ্নটা আগে করি। প্রশ্নটা হলো, আপনি বলেন তো, থানায় ঢুকে ওসিকে মারধর করে ৮-১০ জনকে আহত করে মেডিকেলে পাঠানোটা অপরাধ, নাকি বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের ৩০ লক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোটা অপরাধ? কোনটা অপরাধ? থানায় হামলা নাকি স্মৃতিসৌধে ফুল দেওয়া? কোনটা অপরাধ? একটা প্রশ্নের উত্তর আপনারা দিবেন। কারণ আমি আপনাদেরকে দুইটা ভিডিও দেখাতে চাই, যে দুইটা ভিডিও আপনাদের ভাবতে বাধ্য করবে আসলে কোনটা অপরাধ। প্রথমেই চলেন, কে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হলো। এই যে মিষ্টি সুভাষ, এই মেয়েটা স্মৃতিসৌধে শেখ হাসিনার নামে, বঙ্গবন্ধুর নামে ফুল দিতে গেল সম্মান জানাইতে, এবং এখানে হয়তো সে জয় বাংলা স্লোগান দিছে। সেই অপরাধে এই মেয়েটাকে গ্রেপ্তার করা হলো এবং তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হলো। আপনারা মিষ্টি সুভাষের ভিডিওটা যদি একটু দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। রাতে আমাকে এমন একটা রুমে থাকতে দিচ্ছে যে আমাকে ফ্লোরে আমি যখন আমার বাচ্চার জন্য কাঁদি তখন ওরা আমাকে মারতে আসে, বলে আমি আমি কি কোনো আপনাকে কোনো টর্চার করা হয়েছে কিনা? আপনাকে টর্চার করা হয়েছে কিনা? আমাকে মানসিকভাবে টর্চার তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলে তার দাবি। আরো একজন আছে, তাকে তার 3 সন্তান সহ এই স্মৃতিসৌধ থেকেই গ্রেপ্তার করা হয়। তার ব্যাপারে তার উকিল কি বলতেছে চলুন একটু শুনে আসি। আজকে দেখতে পেলাম যে তাহমিনের সাথে একটি বাচ্চা, আর বাকি 2টি বাচ্চা কোথায়? ওনার সাথে 3টা মেয়ে আছে, মানে একটা ফ্যামিলি আছে। ওনার কিন্তু হাজব্যান্ড তো নেই, আমরা যতটা দেখছি। তো এতিম কানেক্ট থাকে, উনি ভালোবাসার টানে সাথে আমাদের ডিভোর্স ছিল 26শে মাস, সে উপলক্ষে গিয়েছে, কিন্তু ওনার কিন্তু স্পেসিফিক কোনো কিছু নেই, ভালোবাসার টানে উনি কিন্তু গিয়েছে। তো ওরা কিন্তু তখন বাচ্চা সহ আটক করা হয়েছে। 3টা মেয়ে, একটা মেয়ে তো বললাম 14 ইয়ার্স ওল্ড, আরেকজন হচ্ছে আপনার 7 ইয়ার্স ওল্ড, আর সাথে যে মেয়েটাকে নিয়ে আসছে 3 ইয়ার্স। ওনার বিরুদ্ধে ঠিক কী ধরনের অভিযোগ আনা হয়েছে? অভিযোগ স্পেসিফিক কোনো সেন্টেন্সই নেই। ওনার শুধু বলছে যে মানে যে মানুষ ধারাতে গ্রেপ্তার করেছে সেটা হচ্ছে আপনার প্রিভেন্টিভ আগে, মানে একটা অপরাধ হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে, সেটার ভিত্তিতে একজন মানুষকে আটক করতে, সেইভাবে তারা গ্রেপ্তার করছে। শুধু মিষ্টি সুভাষ বা তাহমিনা নয়, এ ধরনের আরো প্রায় 60 থেকে 70 জনকে এই ফুল দেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এরা মহাবড় অপরাধ করছে, ফুল দিতে গেছে স্মৃতিসৌধে, জয় বাংলা স্লোগান দিছে, বঙ্গবন্ধুর নাম বলছে, শেখ হাসিনার পক্ষে কথা বলছে, এটা তাদের অপরাধ, গ্রেপ্তার করছে, তাদের রিমান্ড আবেদন করছে। কিন্তু থানায় ঢুইকা জামাত নেতা থানার ওসি সহ আরো 7 থেকে 8 জনকে আহত করলো, তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো না কেন? চলেন থানা কর্তৃপক্ষ কি বলতেছে ওই হামলাকারীর ব্যাপারে, চলেন শুনি। ওই পলাশ সে এসে ওসিকে বলছে যে আপনি ওই দোকানে পুনরায় তালা মারেন। এই তালা কেন মারে না এটা নিয়ে বাকবিতণ্ডা, ওসিকে চাকরি করতে দিবে না, এই সমস্ত বক্তব্য দিয়ে পরবর্তীতে ওসির গায়ে হাত তুলছে। আমি তো বাইরে হামলা শিকার হয়েছি, এখানে এই যে জাস্ট এই জায়গাটায় যে যখন দৌড়তেছে এবং তারা বলতেছে এই যে আমার শিবির লোকজন সব আসো, পুলিশ ধরছে, এখানে থানায় আসো। এই কলার সিলাইতে বলতেছিল, আমি কলার চেপে ধরছিলাম, সাথে সাথে এখানে প্রায় 2 থেকে 250 লোক কেটে তারা কোথেকে আসলো, এগুলো নিশ্চয়ই প্রি প্ল্যানিং, এটাই তো আমার কাছে মনে হচ্ছে। এবার আপনারা আমার প্রশ্ন উত্তরটা দেন, থানায় হামলাকারী অপরাধ করছে নাকি ফুল দিতে যাওয়া মানুষগুলো অপরাধ করছে? থানায় হামলাকারীদের এখন মধ্যে গ্রেপ্তার করা হয়নি, অথচ শহীদ মিনারে ফুল দিতে গেছে তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ড পর্যন্ত নেওয়া হয়ে গেছে। এই কি বাংলাদেশ, যে বাংলাদেশে থানা হামলাকারী গ্রেপ্তার হয় না, ফুল দেওয়া ব্যক্তি গ্রেপ্তার হয়? কি আর বলবো, 24-এর বাংলাদেশ, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আপনাদের কোনো কিছু বলার থাকলে একটু বললেন।